লোকসভা নির্বাচনে দুটি আসনে তৃণমূলের ফল খারাপের জন্য তৃণমূল নেতাদের দায়ী করলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ মৌসম নূর। বঙ্গে তৃণমূলের ভালো ফল হলেও মালদা জেলার দুটি আসনে ঘাসফুল ফোটেনি। দুটি আসনকে পাখির চোখ করে জেলায় বারবার সভা ও রোড শো করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরও দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে জিতেছে কংগ্রেস, তৃণমূল তৃতীয় নম্বরে। অন্যদিকে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে জয়ী হয় বিজেপি প্রার্থী। এই আসনে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল। ভোট গণনার শেষে কেন দলের এই অবস্থা তা নিয়ে পর্যালোচনা করেন তৃণমূল নেতৃত্ব। সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন মৌসম নূর। কেন মালদা দুটি আসন জিততে পারল না তৃণমূল তা নিয়ে প্রশ্ন করা হলে মৌসম নূর জানান, এর জন্য দায়ী জেলা তৃণমূল নেতৃত্ব। 2019 সালে তিনি জেলা সভানেত্রী ছিলেন, সেই সময় ভালো ফল হয়েছিল তৃণমূলের। মালদা জেলা পরিষদ, দুটি পৌরসভা, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির সমস্তটাই তৃণমূলের দখলে। তারপরেও ফল খারাপ। প্রার্থী বাছাই নিয়েও সাধারণ মানুষের ক্ষোভ ছিল। বহিরাগত প্রার্থীদের মেনে নিতে পারেননি সাধারণ মানুষ। রাজ্য জুড়ে তৃণমূলের ভালো ফল হয়েছে। মালদা জেলা দুটি আসন দখল করতে পারেন তৃণমূল। কোথায় খামতি রয়েছে সমস্তটাই জানানো হবে রাজ্য নেতৃত্বদের। অবশ্যই ভালো রেজাল্ট হয়েছিল। মানুষ যেমন পুরো পশ্চিমবঙ্গে দিদির উপরে আস্থা রেখেছেন, 21-এও রেখেছিলেন, মালদাতেও আমরা ভালো রেজাল্ট দিতে পেরেছি। কিন্তু এবার 24-এ এত খারাপ রেজাল্ট হলো কেন? আমরা সবাই কিন্তু খুব দুঃখিত এবং নিজের মধ্যে তো অবশ্য আমাদেরকে ইন্ট্রোস্পেকশন করতে হবে। আমরা হয়তো আমাদের এই ঘাটতিটা হয়েছে কেন সেটা দেখার বিষয় আছে। বাকি আমরা লিডারশিপের আমাদের কি মনে হয়েছে যে কোথায় আমাদের ঘাটতি হয়েছে সেটা লিডারশিপকে আমরা জানাবো। এবং আগামী দিনে আবার তো বিধানসভা ভোট আসতে চলেছে, তাতে যাতে রেজাল্ট ভালো হয় সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। কিন্তু এখন এই মুহূর্তে আমরা সবাই খুবই দুঃখিত যে পুরো পশ্চিমবঙ্গে এত ভালো রেজাল্ট, আজকে 2টো সিট দিলে আরও আমাদের রেজাল্টটা ভালো হতো, কিন্তু মালদা জেলায় এত রেজাল্ট খারাপ কেন সেটা নিয়ে আমরা সবাই খুব দুঃখিত। কী কী কারণ মনে হচ্ছে? দেখুন, এটা তো আমি লিডারশিপকেই বলবো, আমাদের নেতৃত্ব আমাদেরকে ডাকবে, এর মধ্যে লিডারশিপকে বলবো। আমার যা যা মনে হয়েছে সেটা অবশ্যই আমি লিডারশিপকে বলবো। আমি নিজে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম, একটা ভালো রেজাল্ট দিতে পেরেছি, কিন্তু এই মুহূর্তে এত খারাপ রেজাল্ট কেন? তো আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে এবং এবারও কি আমার মনে হয়েছে সেটাও লিডারশিপকে জানাবো। অনেকে বলছে উত্তর মালদায় যদি মৌসুম ক্যান্ডিডেট হতো তাহলে এই সিটটা বের করা যেত, সংখ্যালঘু মুখ থাকলে এই সিটটা তৃণমূল পেত। কি বলবেন? সেটা তো আমি আগেই বলেছিলাম যে বিজেপিকে আটকানোর জন্য আমি খুব আশাবাদী ছিলাম। তবে দল একটা প্রার্থী করেছিল, আমরা সবাই মিলে মেনেছি, আমরা সবাই মিলে ভোটও করেছি। এখন এই কথাটা উত্তর তো এখন দেওয়া যাবে না, কিন্তু